এতিম এবং সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম এতিমকে লালন পালন করার প্রতিযোগিতা করতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এতিমের এত গুরুত্ব, এতিমের এত গুরুত্ব। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, কথা কোন ঠিক না? সবাই কি জান্নাত যেতে চায় কি চায় না? আমরা সবাই জান্নাতে যেতে চাই। অতএব যদি জান্নাতে যেতে চান, ছোট্ট একটা আমল আছে, এতিমকে লালন পালন করা। বন্ধুরা আমার, দুঃখের বিষয়, আমরা অপেক্ষায় থাকি কোন সময় আমার বড় ভাই মারা যাব। কি কথা কয় না ঠিক না? বড় ভাই মারা যাওয়ার সাথে সাথে বড় ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করার জন্যে এবং তার যে এতিম ছেলে মেয়ে আছে এদের সম্পদ কিভাবে আত্মসাৎ করা যায়, আমরা আছি ওই টেনশনে। অবশ্যই আপনাদের এলাকাতে নাই, কথা কোন ঠিক না ভাই? আছে না নাই? আমাদের সমাজে এমন কিছু পাবলিক আসেনি যারা এতিমের মাল খায়, কথা কোন আছে না নাই? যারা এতিমকে ঠগায়, এতিমকে তার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করে, এমন কিছু পাবলিক আমাদের সমাজে মুসলমান আছে না নাই? এইবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জিন্দেগিতে যেই সমস্ত বান্দারা এতিমের মাল বক্ষণ করবে, এতিমকে ঠগায়া খাবে, এতিমকে তার সম্পদ থেকে বঞ্চিত করে এতিমের মাল যারা খাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যেন এতিমের মাল খাইল না, সে যেন এতিম, সে যেন জাহান্নামের আগুন তার পেটের মধ্যে নিল। বন্ধুরা আমার, দুনিয়াতে যত আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়ায় আগমন করেছেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম ওনারা এতিমকে লালন পালন করার প্রতিযোগিতা শুরু করে দিয়ে দিতেন। আপনারা সবাই জানেন মারিয়াম আলাইহিস সালাম, মরিয়ম নামে একজন, আল্লাহু আকবার, ছিলেন। মারিয়াম, ওনার আব্বা যখন দুনিয়া থেকে চলে গেল, আয় আল্লাহ, এই যে মরিয়মের বয়া, উনি যখন গর্ভের মধ্যে ছিল, মরিয়মের তো বাবা নাই, ওই যে মরিয়ম যখন ওনার আম্মার গর্ভের মধ্যে আসছে, মারিয়াম আলাইহিস সালাম গর্ভে আসার পরে ওনার মা মান্নত করেছে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য নিয়োগ করে দিয়ে দিবে, বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য দিয়ে দিবে। আল্লাহু আকবার, দুনিয়াতে আসলো। দুনিয়াতে আসার পরে উনাকে বাইতুল মুকাদ্দাস ওইখানে নিয়ে দিয়া দিল। তখনকার যুগে এই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালাম। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম উনি বাইতুল মুকাদ্দাসের ইমাম। আল্লাহু আকবার, যেই মাত্র উনাকে যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে মান্নত পুরা করার জন্য যখন দিয়ে আসলো, তখনকার যুগের বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল আপনার 35 জন। 35 জনের মধ্যে হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন প্রধান ইমাম। সমস্ত ইমামদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল। উনি বলেন যে না না না, এই এতিম সন্তানকে আমি লালন পালন করব। আরেকজন বলে যে না, আমি তাকে লালন পালন করব। এই নিয়ে এদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কে নিবে কে নিবে কে নিবে। সবাই নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে, সবাই নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূর হাদিসের সূত্রে উনি সুন্দর করে উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি উনার সুনানে কুবরাতের মধ্যে উনি ইবনে মাসউদের একটা হাদিস বর্ণনা করেছে। দুইজনের হাদিসের বর্ণনায় যেই কথাটা মূলে পাওয়া যায় সেই জিনিসটা হলো, সবাই নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেল। এখন কে নিবে কে নিবে। এক পর্যায়ে জাকারিয়া আলাইহিস সালাম বলেন যে
আমি তার হকদার বেশি। বলে কে কিভাবে? কারণ আমি হইলাম মরিয়মের ফুফু, ফুফা, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি হইলাম মরিয়মের খালু, আমি হইলাম তার খালু। অতএব আমার স্ত্রী এবং তার মা এরা দুইজন এক বোন, এরা হইল বোন। অতএব তাকে লালন পালন করার দায়িত্বটা আমি নিলে এটা সমীচীন হবে, সুন্দর হবে। কেউ দিতে চায় না, কেউ দিতে চায় না। এক পর্যায়ে একটা লটারি দিয়ে দিল। বলে কি লটারি? এই ইয়ার মধ্যে, সাগরের মধ্যে একটা কলম নিক্ষেপ করবা। এই কলম, যার কলম বাইসা উঠবে সে ওই মারিয়ামের দায়িত্ব গ্রহণ করবে। এখন সবাই সম্মিলিতভাবে আপনার এই কলম নিক্ষেপ করলো, এই সাগরের মধ্যে কলম নিক্ষেপ করলো, কলম নিক্ষেপ করলো। কিন্তু ঘটনাক্রমে দেখা যায় জাকারিয়া আলাইহিস সালামের কলমটা বাইসা উঠছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম ইয়েতিম, তার দায়িত্বটা গ্রহণ করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াকাফালাহা জাকারিয়া। হযরতে মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যখন পাইলেন, কুল্লামা দাখালা আলাইহাল মিহরাব। বন্ধুরা আমার, একদিন হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওই মেহরাবের মধ্যে গেল, যেই জায়গার মধ্যে মারিয়াম আলাইহিস সালাম আছে। বন্ধুরা আমার, মারিয়াম আলাইহিস সালাম যে রুমের মধ্যে আছে, এই রুমের মধ্যে গেল, গিয়া দেখে হরেক রকমের ফল, বেমৌসুম ফল, যেই ফল মৌসুমে পাওয়া যায় না সেই ফল এই গোড় দিয়া ভরপুর। এই গোড়টা একবারে ভরপুর, বেমৌসুম ফল সব কিছু দিয়ে ভরপুর। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলেন, ও মা মারিয়াম, এই ফলগুলা তুমি পাইলা কোত্থেকে? এই ফলগুলা তুমি পাইলা কোত্থেকে? হযরত মারিয়াম আলাইহিস সালাম বলেন, এই ফল আমার আল্লাহ আমাকে দান করেছে। বন্ধুরা আমার, হযরতে মারিয়াম আলাইহিস সালাম ছিলেন উনি ইতিম। শুধু তাই না, হযরতে মূসা আলাইহিস সালাম জলিলুল কদর একজন নবী, উনিও ছিলেন ইতিম, উনিও ছিলেন ইতিম। আল্লাহ পাক কাকে কিভাবে রাখবেন, কার দ্বারা কাকে পালন করবেন, এটা একমাত্র কে জানেন? এত আসতে বলেন কেন? কে জানেন? আল্লাহ কাকে কিভাবে রাখবেন এবং কাকে দিয়া কাকে লালন পালন করাইবেন একমাত্র জানেন কে? যার কেউ নাই তার আছে কে? এই ভাই, আল্লাহ ছোট না বড়? ছাতকের সমান? আল্লাহ যদি বড় হয়, আল্লাহর আওয়াজটা প্রাণ উজাড় করে চিৎকার দিয়ে বলুন, যার কেউ নাই তার আছেন কে? জোরে বলুন, কে? হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম ছিলেন ইতিম। বন্ধুরা আমার, হযরতে মূসা আলাইহিস সালামকে লালন পালন করলো কাকে দিয়া করাইছেন? ফেরাউনকে দিয়া করাইছে। কথা বলেন ঠিক না? ইসলামের বড় দুশ্মন ইসলাম। ফেরাউনের সন্তান নাই, আসিয়া আলাইহিস সালামের গর্ভে কোনো সন্তান নাই। কিন্তু যখন বন্ধুরা আমার মূসা আলাইহিস সালাম হযরতে আসিয়ার গর্ভে গেল, এক পর্যায়ে ওনার মা তো সিন্দুক দিয়া পাঠায়া দিছে, সাগর দিয়া পাঠায়া দিয়ে দিছে। আল্লাহু আকবার। সাগরের মধ্যে যখন চলতে আছে, আসিয়া এবং ফেরাউন এই সিন্দুককে লক্ষ্য করে 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 গেল এমন এক জায়গায়। ওরা দুইজনে একটা উদ্যানের মধ্যে আনন্দ উল্লাস করার জন্য গিয়েছিল ফেরাউন এবং আসিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিন্দুকটাকে এদের উদ্যানের কাছে আল্লাহ নিয়ে গেল। উদ্যানের কাছে যখন গেছে, এক পর্যায়ে যখন কাঠের সিন্দুকটা একটু খুললো, খুইলা দেখে আকাশের পূর্ণিমার চাঁদের মতন একটা ছেলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসিয়া দেখো কত সুন্দর একটা ছেলে, কত সুন্দর একটা ছেলে। এইবারে ফেরাউন গেল হযরতে মূসা আলাইহিস সালামকে কোলে নেওয়ার জন্য। যেই মাত্র কোলে নেওয়ার জন্য গেল,
কিন্তু দেখা যায় সিন্দুকটা চলে আসে। আল্লাহ বলেন যে আমার পরবর্তী নবী হবে মূসা, ওই ফেরাউন তুই আমার মূসাকে হাত দিতে পারবে না। বন্ধুরা আমার, এক পর্যায়ে হযরত আসিয়া নিজেই নিল, নেওয়ার পরে বলতেছে এই ছেলেটাকে আমরা লালন পালন করব, এই ছেলেটাকে আমরা লালন পালন করব, সে আমাদেরকে আব্বা ডাকবে, তার চেহারার দিকে তাকাইলে আমাদের চোখ ঠান্ডা হয়ে যাবে। যাই হোক, নিল আল্লাহ। ফেরাউনের ঘরের মধ্যে মূসা আলাইহিস সালামকে লালন পালন করাইছে। একদিন ফেরাউন মূসা আলাইহিস সালামকে কোলে নিল, কোলে নেওয়ার পরে আল্লাহু আকবার, হযরতে মূসা আলাইহিস সালাম জুরে ফেরাউনের গালে একটা থাপ্পড় দিল। কথা কয় না, কি দিছে? থাপ্পড় মারছে, দাড়ি দুইরা মারছে কি থাপ্পড়। যেই মাত্র থাপ্পড় মারছে, এইবার ফেরাউনে তার হাত থেকে ফালাইয়া দিছে। আসিয়া ক ছোট বাচ্চা মানুষ, তাকে আপনি থাপ্পড় মারলেন, সে কি বুঝে? ও কি বুঝে? বুঝছি, তুমি বলতেছো কি বুঝে? থাপ্পড়টা তো তুমি খাইছো না, থাপ্পড়টা আমি খাইছি, জানি এটার ওজনটা কি পরিমাণ। কথা কোন ঠিক না? হায় হায়, যদি না বুঝছি, না না না, এই 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 ছেলেই আমার রাজত্ব খেয়ে ফেলবে, সেই আমার ক্ষমতা খাইবে, অতএব বনি ইসরায়েলের মানুষ সেই আমার ক্ষমতা খেয়ে ফেলবে, অতএব তাকে আর দুনিয়াতে রাখা যাবে না, তাকে আর রাখা যাবে না। আসিয়া বুদ্ধি করে বলে, এই যে বাচ্চাটা যে বুঝে না, এই জন্য একদিকে স্বর্ণ আর একদিকে আগুন। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম দেখেন হাতটা কোন দিকে যা, সে যদি না বুঝে তাহলে তার হাত যাবে কোথায়? কথা কয় না, কোন দিকে? আগুনের দিকে। আল্লাহু আকবার। কিন্তু মূসা আলাইহিস সালামের হাতটা আগুনের দিকে চাইতেছিল, আল্লাহ তাআলা ঘুরাইয়া দিয়েছেন। কথা কোন ঠিক না? বন্ধুরা আমার, তো মূসা আলাইহিস সালাম ছিলেন ইতিম, উনাকেও আল্লাহ তাআলা ফেরাউনের ঘরে রেখে আল্লাহ পালছেন। তো যার কেউ নাই, তার আছেন কে? বন্ধুরা আমার, কাকে দিয়া কাকে লালন পালন করাইবে, হ্যাঁ, এটা একমাত্র জানেন কে? আল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম উনিও ছিলেন এতিম। আল্লাহু আকবার। শুধু মূসা আলাইহিস সালাম না, আমাদের এই পৃথিবীতে যারা এতিম হয়ে জন্মগ্রহণ করেছে, এদের নাম স্বর্ণ অক্ষরে লেখা আছে। কোন আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রা সাহাবীদের মধ্যে দুইজন সাহাবী। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবীজির লক্ষাধিক সাহাবায়ে কেরাম ছিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে হাদিস রওয়ায়াত করেছে, কিন্তু 6 জন সাহাবী। লক্ষাধিক সাহাবীদের মধ্যে মাত্র 6 জন সাহাবী, ওরা নবীজির কাছ থেকে হাদিস সবচেয়ে বেশি রওয়ায়াত করেছে। আল্লাহু আকবার। এই 6 জনের মধ্যে একজনের নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই আবু হুরায়রা কি বলা হয় ইমামুল মুহাদ্দিসিন, সমস্ত মুহাদ্দিস সাহাবায়ে কেরামের ইমাম। বন্ধুরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও ছিলেন ইতিম। হাদিসের এমন কোন কিতাব নাই যেই কিতাব পড়লে আপনি আবু হুরায়রার হাদিস পাইবেন না। আল্লাহু আকবার। উসুলে ফিকহের কিতাব আপনি পড়বেন, এমন কোন কিতাব নাই যেই কিতাবে আবু হুরায়রার রিওয়ায়াত নাই। সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে 6 জন সাহাবী হাদিস রওয়ায়াত করেছে। তোর মধ্যে 1 নম্বরে যার নাম, উনি হলেন আবু হুরায়রা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে 5374টা হাদিস রওয়ায়াত করেছে। 2 নম্বর হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীর কাছ থেকে হাদিস রওয়ায়াত করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, জাবির ইবনে আব্দুল্লাহ, হযরত আয়েশা, এই 6 জন সাহাবী নবীর কাছ থেকে সবচাইতে হাদিস বেশি রওয়ায়াত করেছে। হযরত আবু হুরায়রা বলে, নাশাআতু ইয়াতীমা ওয়া হাজারতু মিসকিনা। হযরত আবু হুরায়রা বলেন, নাশাতু ইয়াতীমা,
আমি ইয়াতীম হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, ওয়াহাজারতু মিসকিনা, এবং আমি মিসকিন অবস্থায় হিজরত করেছি। বন্ধুরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূর বয়স 28 বছর, এখন পর্যন্ত উনি কালিমা গ্রহণ করে নাই। ওনার বাড়ি ছিল আপনার ওই যে ইরাকে, ওনার বাড়ি ইয়ামান দেশে ওনার বাড়ি। হযরত আবু হুরায়রার বাড়ি ইয়ামান দেশে। একজন লোক তার কাছে আইসা জান্নাতের বিবরণ দিল, পরকালের বিবরণ দিল, জান্নাতের বিবরণ, জান্নাতের নাজ নিয়ামতের কথা যখন তার কাছে ব্যক্ত করলো, মুহূর্তের মধ্যে তার দিলের ভিতরে জান্নাতের তামান্না চলে আসছে, জান্নাতের তামান্না চলে আসছে। এক পর্যায়ে উনি এই অবস্থায় কোনো কিছুই নাই, উনি হলেন আপনার ইয়াতীম, অপর দিক থেকে উনি মিসকিন, যার কোনো কিছুই নাই তাকে বলা হয় মিসকিন। শুধু শরীরটাই আছে, মাথা থেকে পা পর্যন্ত দেহটা আছে, দুনিয়ার সম্পদ বলতে কোনো কিছুই নাই। এমতো অবস্থায় উনি মদিনার দিকে রওনা দিয়ে দিছেন। বাড়ি হলো আপনার ইয়ামানে। 28 বছর বয়সে ইয়ামান থেকে উনি ভ্রমণ করলেন মদিনাতুল মুনাব্বারার দিকে রওনা। নবীজি দরবার আইসা বলেন, নবী গো, আর দেরি করতে পারলাম না নবী, আপনি আমারে কালিমা পড়াইয়া এখনই মুসলমান বানায়া দেন। নবীর হাতে হাত রেখা কালিমা পরে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বলেন, মুহাজির সাহাবাই কেরাম যারা ছিল এরা তো ধন সম্পদ ছিল, জমি জামাত ছিল, এই জন্য মুহাজির সাহাবাই কেরাম ওনারা নবীর সংসদ দিছে, নবীর সুহবত নিছে, আর যতটুকু সময় বাকি ছিল এতটুকু সময় দুনিয়াবি কাজকর্ম করেছে। বন্ধুরা আমার, মক্কার সাহাবাই কেরাম ওনারা তো সম্পদশালী, ওনারা করছেন কি, ওনারাও ব্যবসাও করছে, বাণিজ্য করছে, ক্ষেত খামার করছে, সব কিছু করছে। সব কিছু করার পরে নবীর দরবারে যতক্ষণ ছিল এতক্ষণ নবীর কাছে থাকছে, নবীর কাছ থেকে হাদিস রওয়ায়াত করছে। হযরত আবু হুরায়রা বলেন, আমার না ব্যবসা আছে, আমার না বাণিজ্য আছে, আমার না বাড়ি আছে, আমার না ঘর আছে, আমার কোনো কিছুই নাই, এই জন্য 24 ঘন্টায় বিশ্ব নবীর সোহবত আমি কাটাইছি। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর কাছ থেকে সবচেয়ে হাদিস রওয়ায়াত করছেন কে? আবু হুরায়রা। বলেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। নবী আবু হুরায়রার টেনশন ছিল, চিন্তাটা ছিল যে আমার পেট খান যদি ঠান্ডা হয়ে যায়। কি কথা কোন ঠিক না? মানে কোনো মতে খাবারে যদি একটু বুঝ আমার হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, আর কিচ্ছু লাগে না, আমার পেট ঠান্ডা, দুনিয়া ঠান্ডা। কথা কোন ঠিক না? হযরত আবু হুরায়রার পেটের খিদা, এদিকে তাকান। একদিন করছি কি, উনি এই পাথরের সাথে ওনার পেটে লাগায়া শুয়ে আছে, পেটের খিদা আর থাকতে পারতেছে না, পাথরের সাথে পেট লাগায়া শুয়ে আছে রাস্তার মধ্যে, আর মনে মনে বলতেছে এই রাস্তা দিয়া যারা যাবে যদি আমাকে দেখে তাহলে এমন একটা ভাব ধরে আছে যে সে যেন বুঝতে পারে যে আমি খুব পেটে খিদা নিয়ে আছি, সে যদি আমার একটু খাবারের ব্যবস্থা করে দেয় তো আলহামদুলিল্লাহ। এই জন্য রাস্তার মধ্যে পেট ইয়ার সাথে লাগায়া, আপনার পাথরের সাথে লাগায়া শুয়ে আছে। আল্লাহু আকবার। এক পর্যায়ে হযরত আবু বকর উনাকে অতিক্রম করছেন, সিদ্দিক আকবর উনাকে অতিক্রম করছে। অতিক্রম করার পর দেখার পরে উনি একটা আয়াত তিলাওয়াত করলেন। এই আয়াতের মর্ম বাণী হইল এটা যে, আবু বকর তোমার কাছে যদি কিছু থাকে আমার খাবারের ব্যবস্থা করে দাও। এই আয়াতের তর্জমাটা বলো, এই আয়াতের ব্যাখ্যা বলো, এই আয়াতের তাফসীর করো। সিদ্দিক আকবর করছে কি, এই আয়াতের তাফসীর করছেন, ব্যাখ্যা করছেন, তবে খাবারের ব্যবস্থা করেন নাই। হযরত আবু বকর চলে গেল। আল্লাহু আকবার। দ্বিতীয় পর্যায়ে আসছে, দ্বিতীয় পর্যায়ে হযরত উমর যখন আসলেন, হযরত উমরও একই অবস্থা, আয়াতের তর্জমা করলো, ব্যাখ্যা করলো, চলে গেল। বাকি উনার হযরত আবু হুরায়রার মনের যে ভাব, মর্মবাণী সে বুঝতে পারে না বুঝা সিদ্দিক হযরত ফারুক আজম উনিও চলে গেল। কিছুক্ষণ পরে দেখা যায় বিশ্ব নবীর আগমন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি কার আসছেন, আইসেই সিদ্দিক হযরত আবু হুরায়রাকে দেখা নবীজি মুস্কি হাসি দিছেন। সুবহানাল্লাহ। কি হাসি দিছেন? মুস্কি হাসি দিয়া বলছে, আবু হুরায়রা
উঠো উঠো উঠো, জোরে কন্যা সুবহানাল্লাহ, উঠো উঠো। এবার আবু হুরাইরা উঠলেন, উঠার পরে হযরত আবু হুরাইরাকে নিয়ে এবার নবীজি চলে গেলেন ওনার বাসায় নিয়া উম্মাহাতুল মুমিনিন আল্লাহু আকবার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, খাদিজা দেখো তো ঘরে কোনো কিছু নিয়ে আছে, মেহমান আছে, সাথে মেহমান আছে, দেখো ঘরে কোনো কিছু আছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে সংবাদ পাঠাইলেন, হুজুর ঘরে কিচ্ছু নাই। বলে না কি নাই, কথা কোন কি নাই, কিচ্ছু নাই। তবে একজন সাহাবী আপনাকে কিছু হাদিয়া দিয়ে গিয়েছিল, এই হাদিয়া হলো এক গ্লাস দুধ, আপনাকে হাদিয়া দিয়ে গিয়েছিল, এক গ্লাস দুধই আছে ঘরে, আর কিচ্ছু নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তুমি আমার কাছে আসো। কাছে আসলেন, আসার পরে নবীজি বলেন, তুমি যাও ওই যে আসহাবে সুফফা, যে সমস্ত সাহাবায়ে কেরাম যারা আছে মদিনার মসজিদের মধ্যে, আসহাবে সুফফা সাহাবায়ে কেরাম যাদের কোনো বাড়ি ছিল না, যাদের কোনো ঘর ছিল না, মদিনার মানুষ খেজুরের বাগান থেকে খেজুরের কিছু দানা ওই খুঁটির মধ্যে বাইদা দিত। আসহাবে সুফফা সাহাবায়ে কেরাম এইগুলা খাইয়েই থাকতেন। হযরত আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা এই যে আসহাবে সুফফা 1200 সাহাবায়ে কেরাম আছে, সবাইকে বলো আমার বাসায় আসার জন্যে। হযরত আবু হুরায়রা দৌড়ায় গেলেন, আসহাবে সুফফা সাহাবায়ে কেরামকে ডাক দিয়া এবার আনলেন। আনার পরে নবীজি বললেন যে প্রত্যেকেই যার যার আসনে বসো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, লম্বা হাদিস বলতেছি। সবাই যার যার আসনে বসে। আসনে বসার পরে এক পর্যায়ে নবীজি বলেন, আবু হুরায়রা সবাই বসছে? বলে হ্যাঁ। তুমি বসছো? বলে হ্যাঁ। তুমি ভালো করে বসছো তোমার আসনে? বলে হ্যাঁ। নবীজি বলেন, নাও এক গ্লাস দুধ, সবাইকে তুমি দাও, সমস্ত সাহাবায়ে কেরামকে দান করো, সবাই খাইবে। আবু হুরায়রা আশ্চর্যের বিষয়, মাত্র এক গ্লাস দুধ, আমি খাইমু কি না, আপনি বাকি খাইবেন? এত সাহাবীদেরকে আপনি আনলেন। হযরত আবু হুরায়রা আশ্চর্যের বিষয়, মনে মনে তো বড় খুশি হয়েছিলাম, আজকে নবী মেহমান বলে আনছেন, পেটটা বইরা খাবার খাবো, এক গ্লাস দুধ আমি খামু গীতা আর হুজুর খাবে গীতা, এত সাহাবীদেরকে আমরা কিভাবে খাওয়াই? নবীজি বলেন যে না, সবাইকে দান করো। হযরত আবু হুরায়রা বলেন, নবী যেরকম পালন করা ওয়াজিব, অতএব নবী যেরকম পালন করার জন্য আমি সমস্ত সাহাবায়ে কেরামকে দিলাম। আল্লাহু আকবার। নবীর হাতের কেমন মুজিজা, নবীর হাতের কেমন মুজিজা, দোয়ার কেমন মুজিজা। হযরত আবু হুরায়রা বলেন, এক গ্লাস দুধ আমি সমস্ত সাহাবায়ে কেরামকে দিলাম, আলহামদুলিল্লাহ সবাই খাইছে। এক পর্যায়ে বলল, আবু হুরায়রা তুমি খাও। হযরত আবু হুরায়রা বলেন, আমি খাইলাম, পেট বইরা খাইলাম। নবীজি এই কথাটা সুন্দর করে বলছেন, আরেকবার খাও। সুবহানাল্লাহ বলবেন না? আরেকবার খাও। হযরত আবু হুরায়রা কয়, নবীর কথা পালন করতে গিয়ে আমি আরেকবার খাইলাম। নবী বললেন যে না না না, আরেকবার খাও। এই জোরে কয় না সুবহানাল্লাহ। 3 বার আমি খাইলাম, আমার পেট গুলা ভরে গেল। 3 বার আমি খাওয়ার পরে এক পর্যায়ে নবীজি বলেন, আবু হুরায়রা আমাকে দেও খাওয়ার জন্যে। হযরত আবু হুরায়রা বলেন যে এক গ্লাস দুধ ছিল, এই এক গ্লাস দুধ এখনো আছে, মাঝখান দিয়ে আমরা সবাই পেট বইরা খেয়ে ফেলেছি। অন্যরা আমার হযরত আবু হুরায়রা উনিও ছিলেন ইয়েতিম, কথা বলেন ঠিক না? উনিও ছিলেন ইয়েতিম। বন্ধুরা আমার, আমাদের 4 জন ইমাম আছে, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি। এই কথাগণ ঠিক না? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কথা কয় না? কয় ইমাম? জোরে কোন? কয় ইমাম? হানাফি,
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, শাফিঈ রহমতুল্লাহ আলাই, মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, মালিক রহমতুল্লাহ আলাই। আল্লাহু আকবার। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও ছিলেন এতিম। চার ইমামের দুই ইমাম, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই এবং ইমাম মালিক রহমতুল্লাহ, মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, এরা দুজন ছিলেন এতিম। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু দেখা গেছে কি এদের নাম গোটা পৃথিবীতে আছে, এরা যুগের ইমাম হয়ে গেছেন। পৃথিবীতে যারাই এতিম হয়ে জন্মগ্রহণ করেছে, অনেক এতিমদের মাধ্যমে ইসলামের এমন খেদমত আল্লাহ তাআলা নিয়ে গেছে, এদের নাম স্বর্ণাক্ষরে পৃথিবীর বুকে লেখা আছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, এই আনাস ইবনে মালিক, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আনাসের আব্বা মালিক রহমতুল্লাহ আলাই, উনি ঘর থেকে বের হয়েছেন, দুশ্মনের সাথে ফালাকিয়াহু, আদুবুল্লাহ, উনার সাথে সাক্ষাৎ হয়েছে একজন দুশ্মনের সাক্ষাৎ হওয়ার পরে এই দুশ্মন তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিছে, দুনিয়া থেকে বিদায়কে হত্যা করে দিয়ে দিছে। বন্ধুরা আমার, হত্যা করে দেওয়ার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হয়ে গেলেন ইতিম। উনি ইতিম হয়ে গেছেন মাত্র 6 মাসের বয়সে। 6 মাস বয়স, বাবা মার গর্ভে থাকা অবস্থায় তার বাবাকে দুশ্মনেরা দুনিয়াতে বিদায় করে দিয়ে দিছিল। উনি ইতিম। বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মক্কার বেঈমান কাফেরদের নির্যাতন সহ্য না করতে পারে উনি মক্কা থেকে হিজরত করেছেন মদিনায়। মদিনায় যখন আসছেন, মদিনার ভূখণ্ডের মধ্যে যখন উনি পা রাখছে, পা রাখার সাথে সাথে মদিনার যুবক ছেলেরা এবং বৃদ্ধ লোক, যুবক বৃদ্ধ আবাল বৃদ্ধ যা কিছু আছে সবাই নবীজিকে সংবর্ধনা দেওয়ার জন্যে ওরা কবিতা পাঠ করতেছে, নবীর শানে কবিতা পাঠ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মদিনায় যাওয়ার পরে মদিনার যুবক ছেলেরা এত সুন্দর আচরণ করলো। একজন যুবক নবীজির মাথা মুবারকের মধ্যে হাত রাইখা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, নবী, আমরা কিন্তু মক্কার মানুষ না, আমরা হলাম মদিনার মানুষ। মক্কার মানুষ আপনাকে চিনতে পারে নাই, আপনার কদর ইজ্জত করতে পারে নাই, এই জন্য মক্কার মানুষ আপনাকে গালিগালাজ করছে, এই জন্য মক্কার মানুষ আপনাকে দৈহিক নির্যাতন পর্যন্ত করেছে, আপনাকে রক্তাক্ত পর্যন্ত করেছে। ওগো আল্লাহর হাবিব, আপনি শোনেন, আমরা কিন্তু মক্কার মানুষ না, আমরা হইলাম মদিনার মানুষ। যতদিন আপনি আমাদের সামনে থাকবেন আপনাকে আমরা মাথার উপরে রাখবো, সর্বোচ্চ আসনে আপনাকে রাখবো সর্বসম্মতি দিয়া। মদিনার ধনী সাহাবী যারা আছে এরা নবীজিকে, বন্ধুরা আমার, মুসাফা করতে গিয়া কিছু হাদিয়া ধরায় দেয় নবীর সন্তুষ্টি পাওয়ার জন্যে। নবীজি মক্কার মানুষদের আচরণ দেখা এত খুশি হয়ে গেছেন। মক্কি জিন্দিগির কষ্টের কথা নবীজি মুহূর্তের মধ্যে 13 বছর পর্যন্ত যত কষ্ট করেছে, যত কষ্ট পেয়েছে, মদিনার মানুষের আচরণে নবীজি মুহূর্তের মধ্যে সমস্ত ব্যথা ভুলে গেছে। কিন্তু একজন মহিলা অনেক চোখ থেকে জোর করে পানি ছেড়ে দিয়া কান্দে। নবীজির নজর পড়লো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার চেহারার দিকে। ওনার নাম ছিল সুলাইম। ওনার চেহারার দিকে তাকায় দেখে উনি কান্দে। নবীজি বলেন, মা, আপনি কাঁদেন কেন? আপনার চোখ থেকে জোর করে পানি পড়ে, ব্যাপারটা কি? আমি মক্কা ছেড়ে মদিনায় আসলাম, মদিনার সবার মধ্যে আনন্দ, যুবকদের মধ্যে আনন্দ, বৃদ্ধদের মধ্যে আনন্দ, বাচ্চাদের মধ্যে আনন্দ। আমাকে পাইয়া মনে হয় এদের ঈদ শুরু হয়ে গেছে, কিন্তু আপনার চোখের মধ্যে পানি, ব্যাপারটা কি? আপনি কাঁদেন কেন? নবীজি বলে, এক পর্যায়ে আনাসের আম্মা বলেন, নবী গো, আপনি তো জানেন না আমি আপনার জন্য কি পরিমাণ পাগল, কি পরিমাণ আশেক। আমি আগে থেকেই আপনার আশেক ছিলাম, কিন্তু কোনোদিন আমি আপনাকে দেখতে পাই নাই। আমি কেমন পাগল, আমার স্বামী আপনার পাগল ছিল। আমার গর্ভে একটা সন্তান আসছিল, এই সন্তানটার বয়স ছিল আপনার 6 মাস। এমত অবস্থায় আমার সন্তানের বাবা
উনি ঘর থেকে বের হয়েছে, আর বেঈমান কাফেররা ওনাকে পায়া হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিছে। তখন থেকে আমি ছিলাম ইয়েতিম, তখন থেকে আমি হয়ে গেছি একজন বিধবা। আমি বিধবা হয়ে গেছি, আমার সন্তানটা এতিম হয়ে গেল, আমার সন্তানটা এতিম হয়ে গেল। আজকে কাঁদি কেন? কান্দার কারণটা হইল আপনি মক্কা ছেড়ে মদিনায় আসছেন। মদিনায় আসার পরে আমি দেখতেছি মদিনার যুবকদের মধ্যে আনন্দ, বৃদ্ধদের মধ্যে আনন্দ, শিশুদের মধ্যে আনন্দ, সবার মধ্যে আনন্দ। মদিনার ধনী সাহাবায়ে কেরাম যারা আছে ওরা আপনার সাথে মুসাফা করে, মুআনাকা করে, মুসাফা করতে গিয়ে কিছু হাদিয়া আপনাকে ধরায় দেয় সন্তুষ্টি পাওয়ার জন্যে, আনন্দ দেওয়ার জন্যে। আমার মনের মধ্যে বড় আশা ছিল, আজকে যদি আমার স্বামী দুনিয়ায় থাকতো, আমার স্বামীও তো আপনার সাথে মুসাফা করতো, মুআনাকা করতো। আমার স্বামীও ছিল আপনার পাগল, সাধ্য অনুযায়ী আপনাকে কিছু হাদিয়া দিত। আজকে যে আমার স্বামী দুনিয়াতে নাই, এই ব্যথায় আমি কাঁদতে আছি। আরেকটা হইল, নবী গো আমি আপনাকে কি দিব? দেওয়ার মতন কোনো কিছুই নাই। তবে নবী আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমার নারী সিরাদত, আমার নারী সিরাদত একটা ছেলে দুনিয়াতে আছে, যেই ছেলের নাম হলো আনাস। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই ছেলের নাম আনাস, বয়স এখন তার 6 বছর। নবী গো আমি আপনাকে খুশি করার জন্যে আমার এই নারী সিরাদত আনাসকে আমি ইসলামের জন্যে চিরদিনের জন্যে ওয়াকফ করে দিলাম। আমি আপনাকে কিচ্ছু দিতে পারবো না। আমার নারী ছেড়া মাত্র একটা সন্তান আছে, নাম আনাস। এই আনাসকে আমি আপনার জন্য ওয়াকফ করে দিয়ে দিলাম। নবীজি বলেন, মা যাও, তোমার এই দান, তোমার এই ওয়াকফ আমি নবী কবুল করে নিলাম। দুর্গন সুবহানাল্লাহ। হযরত আনাস নবীর খেদমত করছেন 10 বছর। বলেন কয় বছর? হযরত আনাস বলেন, খাদামতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আমি বিশ্ব নবীর খেদমত করছি কয় বছর? 10টা বছর খেদমত করেছি। হযরত আনাসের নাম গোটা পৃথিবীতে, উনিও ছিলেন এতিম। কথা বলেন ঠিক না? বন্ধুরা আমার, শুধু তাই না, আল্লাহু আকবার। নবীর একজন সাহাবী নাম জুবাইর ইবনুল আওয়াম। জুবাইর ইবনুল আওয়াম উনি আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী, এরা বিনা হিসেবে জান্নাতি। তন্মধ্যে একজনের নাম জুবাইর ইবনুল আওয়াম। উনি ব্যক্তিগতভাবে উনি দৈহিক দিক থেকে লম্বা ছিল, অনেক লম্বা। উনি যখন উটের উপরে উঠতো, উনার পা গিয়া উট মাটি দিয়ে লেগে যেত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত লম্বা ছিল উনি, এত লম্বা ছিল। আল্লাহু আকবার। তো ওনার বাবা যখন দুনিয়া থেকে চলে গেছে, ওনাকে শাসন করতো ওনার আম্মা, ওনাকে শাসন করতো, অনেক কিছু করতো। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও ছিলেন এতিম, কিন্তু দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়ে গেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য এতিমদেরকে লালন পালন করা নবীজির কাছে। এদিকে তাকান, সব তো নবী ছিলেন, সব তো এতিমই ছিলেন, কিন্তু আমাদের নবীও ছিল আরো বড় এতিম। কথা কয় না, ঠিক কিনা? আমাদের নবী কি ছিলেন? বলেন না, কি ছিলেন? আল্লাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ওগো আল্লাহর হাবিব, আমি কি আপনাকে এতিম হিসেবে পাই নাই? নবী ছিলেন এতিম। বন্ধুরা আমার, বাবা মারা গেছে, মার গর্ভ থেকে বাবা দুনিয়াতে মারা গেল। দুনিয়া থেকে 6 বছর পর্যন্ত মা ওনাকে লালন পালন করছে। 6 বছর লালন পালন করার পরে 2 বছর ওনাকে ওনার দাদা আব্দুল মুত্তালিব লালন পালন করলো। 2 বছর আব্দুল মুত্তালিব লালন পালন করার পরে দাদাও দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহু আকবার। নবীজির কেউ নাই, যার বাবা নাই তার তো কোনো কিছুই নাই, তার ছায়া নাই। এ কথা বলেন ঠিক না? বাবা কেমন জিনিস, এই জিনিসটা বুঝে আসে আপনার ঈদের সময় আসলে। যাদের বাবা আছে সন্তানদেরকে সুন্দর কাপড় করে দেয়। যাদের বাবা আছে সন্তানদেরকে বাজার থেকে আপনার জুতা ক্রয় করে দেয়, তার পছন্দের যা কিছু আছে সব ক্রয় করে দেয়। কিন্তু যার বাবা নাই
তাকে কে ক্রয় করে দিবে? কে তাকে ক্রয় করে দিবে? আল্লাহু আকবার। এই জন্য নবীজি বলেন, আমি ছিলাম ইয়েতিম। আমার উম্মতের মধ্যে যেই সমস্ত মায়ার উম্মতেরা এতিমদেরকে লালন পালন করবে, এতিমের মাথায় হাত দিবে। বন্ধুরা আমার, আপনি দুনিয়াতে আছেন, আপনার ভাই দুনিয়াতে নাই, আপনার বাতিজার এতিম হয়ে গেছে। আপনি যদি আপনার বাতিজার মাথার মধ্যে হাত রেখে কথা বলতে পারেন সান্ত্বনা দিয়া, বাবা তোর বাবা দুনিয়াতে নাই, সমস্যা কি? আমি চাচা কি দুনিয়াতে নাইনি? আমি তো চাচা দুনিয়াতে আছি। বাবা তোমার যখন যেটা প্রয়োজন আমাকে বলবা, আমি তোমার বাবার কাজটা করব। কথা বলেন ঠিক না? বাতিজা বলবে এতিম, বাতিজা বলবে জুল না পাওয়ার পরও তার মনের মধ্যে একটা সান্ত্বনা আসবে যে না, বাবা নাই, সমস্যা নাই, চাচা তো আমাকে এমন কথাটা বলছে। কথা কোন ঠিক না? বাবা তো আমার চাচা তো আমার এমন একটা সান্ত্বনা দিয়েছে। নবীজি বলেন, এই যে একটা সান্ত্বনা দিলেন, আপনি কতটুকু সওয়াব অর্জন করেছেন? নবীজি বলেন, পরকালে তুমি আর আমি নবী একই জান্নাতে থাকব। আর যদি এতিমকে লালন পালন করতে পারেন, এতিমকে যদি লালন পালন করতে পারেন, তাহলে তো মর্যাদার কোনো শেষ হয় নাই। আচ্ছা, আমরা কারা কারা আছি এতিমদেরকে লালন পালন করব, এতিমদেরকে সহযোগিতা করব, এতিমের প্রয়োজন মেটানোর চেষ্টা করব, এমন নিয়ত আপনাদের কার কার আছে? একটু হাতটা তুলেন তো দেখি। সবাই তুলেন। আল্লাহ যারা হাত তুলছে সবাইকে এতিমকে লালন পালন করার তৌফিক দাও, বলেন আমিন। এতিমকে সহযোগিতা করার তৌফিক দাও, এতিমকে সান্ত্বনা দেওয়ার তৌফিক দাও। এই মিয়া, টাকা আছে সহযোগিতা করবেন, আর টাকা বেশি আছে যদি পরিবেশ হয় তাকে লালন পালন করবেন, কারণ এতিম লালন পালন করার অনেক সওয়াব। তবে ভুলেও এতিমের 1 টাকাও কেউ মাইরা খাইবেন না, এতিমকে টগাইবেন না, এতিমকে মারবেন না, এতিমের মাথায় হাত দিবেন, এতিমকে কষ্ট দিবেন না। এতিমের টাকা মাইরা খাইলেন, তার মানে হলো আপনি ইচ্ছাকৃতভাবে আপনার পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাইলেন। আরো আসতে কোন ঠিক না বে ঠিক? তাহলে জাহান্নামের আগুন পেটে ঢুকাইলে কি শান্তি না অশান্তি? আচ্ছা, কারা কারা নিয়ত করতে পারবেন যে ইনশাল্লাহ হুজুর জ্ঞান বুদ্ধি থাকা অবস্থায় জীবনে কোনো এতিমকে কষ্ট দিব না, এরকম নিয়ত কার কার আছে? একটু হাতটা তুলবেন। আল্লাহ সবাইরে কবুল করে, বলো না আমিন। জ্ঞান বুদ্ধি থাকা অবস্থায় কোনো এতিমের 1 টাকা যেন আপনার পকেটে না আসে, এইরকম নিয়ত করতে পারবেন তো ইনশাল্লাহ? সাবধান, এতিমের টাকা কিন্তু আগুন, এতিমের টাকা আগুন পেটে নিয়েন না, আগুন করে ধরায়েন না নিয়া। এতিম লালন পালন করার অনেক সওয়াব। আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাম ছিলেন এতিম। এক পর্যায়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমামদের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ, মুহাদ্দিসদের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনিও ছিলেন এতিম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি ওনারাও ছিলেন এতিম। বন্ধুরা আমার, এই জন্য যত এই ইসলামের বড় খেদমত যারা করছে প্রায়ই ছিল এতিম। এতিমদের দ্বারা ইসলামের অনেক খেদমত নিয়েছে। এই জন্য এতিমদেরকে আমরা কষ্ট দিব না।